হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। জয় গোবিন্দ জয় রাম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন একটা নতুন ব্লগ। আজকে একটা হোটেলের খোঁজ দেবো, যেই হোটেলটা হয়তো ছোটোখাটো, কিন্তু আসুন পুরোটাই সম্পূর্ণ আপনাদের দেখাই। আসুন, জালে কিন্তু এই হোটেলে রান্নাবান্না হয়, ঠিক আছে? এটা কি গিলেমেটে হচ্ছে? এটা গিলেমেটে সুন্দর গরম করা হচ্ছে, আগেই রান্না হয়ে গেছিলো তাই তো? এবার একটা রান্না হলো, এই অল্প ছিল। ও আবার রান্না হলো? হ্যাঁ আচ্ছা, প্রায় সময় প্রায় এখন 3:10-15 মতন হয়ে গেছে, প্রায় এখন শেষের দিকে। কটা অবধি চলে কাকা? 5টা সাড়ে 5টা। কতদিনের দোকান? এটা তো প্রায় 30-32 হয়ে গেছে। 30-32। হ্যাঁ। তা আপনার শুভ নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে যাদবকান্তি জানা। আচ্ছা, নমস্কার মাসিমা। নমস্কার, নামটা একটু যদি বলেন আপনার। কল্পনা জানা। আচ্ছা, বেশ সুন্দর। আপনারা দুজনই করেন রান্না বান্না তাই তো? বাহ, একদম দাদার কাকু না মাসিমা, যাই হোক, তাই বলি, অসুবিধা নেই তো? না না, বেশ সুন্দর। কাকু কাকিমা বললে বেশি সুন্দর। হ্যাঁ, কাকা কাকিমার হোটেল ওটা। কাকা কাকিমা হোটেল, নামটাও কাকা কাকিমা। যাই হোক, এত সুন্দর মিষ্টি একটা হাসি, এই হাসিটাই যথেষ্ট তাই তো? আর এইভাবেই চলছে। আপনার আপনার বয়স কত? 67। তো এখনো এই বয়সে যে এখন বাবু রাখো হাঁটছে, এটাই অনেক বড় জিনিস। তোমাদের দেখাই একদম শেষের দিকে তাই তো? হ্যাঁ, রুই মাছ আছে তাই তো? একটু রুই মাছটা একটু দেখাও। এটা কি মাছের ডিমের বড়া? মাছের ডিম আছে, তেলাপিয়া আছে, ভোলা আছে। আচ্ছা, ভাজা মাছগুলো আছে, হ্যাঁ। যে যেটা চাইবে সেটা সেটা পাবে। ছলে দেওয়া যাবে। এই যে মাছও আছে, গ্রেভি শেষ, চাইলে গ্রেভি এখানে আছে। ভাজা, আলু ভাজা, চারটা শেষ। কি সবজি আছে আজকে? আলু, সোয়াবিন আলু। সয়াবিন আলু বানিয়েছে। আচ্ছা, হ্যাঁ। প্রত্যেকদিন এক এক রকম এক এক রকম আইটেম হয়। বাহ, বেশ সুন্দর কথা। ডাল দেখতে পাচ্ছ, মুসুরির ডাল হয়েছে তাই তো? ডাল, মুগ আর মসুর। মুগ মুসুরি মিশানো। বাহ, আর এখানে আছে ভাত। কি চাল ইয়ে করো? দুধেশ্বর না মিনিকেট চাল। ঝরঝরে ভাত দেখতে পাচ্ছ, একদম গরম, কিন্তু একবারে ধোঁয়া উঠছে। ও এখানে বেসিক থালি, মানে একদম চালু থালি যেটা আছে, কি দাম আছে? ভেজ থালি যেটা? ভেজ থালি হচ্ছে সবজি ভাত। 40 টাকা। 40 টাকা। 40 টাকা। আচ্ছা, মোটামুটি কি থাকে? আলু ভাজা থাকে, নাহলে শাক ভাজা থাকে। আচ্ছা, আলু চোখা থাকবে। এক একদিন এক এক রকম করে হয়। আর একটা সবজি আর থাকে। সবজি থাকবে, ডাল থাকবে। আর লেবু লঙ্কা তো লেবু, থাকে। পেঁয়াজ, শসা। লেবু পেঁয়াজ শসা, আবার পাঁপড়। পাঁপড়। বাহ, এই- পাঁপড়, বাহ। মানে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। 40 টাকায় এত সুন্দর থালি, সুন্দর হাসি, সত্যি ধারণার বাইরে। একদম হাসি পুরো বাঁধিয়ে রাখার মতো। আর মাসিমাও কিন্তু একদম পান খাওয়া মুখ, খুব সুন্দর হাসি। আচ্ছা, এই যে আলু চোখা গেল, আলু ভাজা গেল, এবার এটা পেঁয়াজ দেবো, পেঁয়াজ। লেবু আর শসা গেছে। এই যে মাছের তেল। আবার মাছের তেল। আজকে মাছের তেল বানানো হয়েছে। এই হচ্ছে এটা কি সোয়াবিন আলুর তরকারি। যখন যেমন হয় তখন দেওয়া হ্যাঁ, হয় তাই তো? এই ডাল। আচ্ছা, আছে চিকেন বানাওনি? হ্যাঁ, চিকেন আছে তো। চিকেন কত খালি? চিকেন ভাত 120 টাকার থেকে 110 টাকা। আর মাছ ভাত? মাছ ভাত 80 টাকা। মাছ ভাত 80 টাকা। হ্যাঁ। যে কোনো মাছ? কাতলা আছে 100 টাকা। কাতলা 100 টাকা, রুই মাছ 80 তাই তো? আর তেলাপিয়া নিলে? তেলাপিয়াও 80-70। আচ্ছা, সাইজ অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ বাহ, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, রুই 80, কাতলা 100। আর একটা থালি এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ, কমপ্লিট হচ্ছে। সবজি, মাছের ডিম হবে, মাছের ডিম। মাছের ডিম। হ্যাঁ, আর ডিম শেষ হয়ে গেছে তাই তো? হ্যাঁ, মুরগির ডিমটা শেষ হয়েছে। আচ্ছা, মুরগির ডিমের কি দাম না কাকু? মুরগির ডিম হচ্ছে 60 টাকা। 60 টাকা। মাছের ডিমও 60 টাকা। মাছের ডিমও 60 টাকা। এটা রুই মাছটা হবে, এক পিসই আছে মনে হচ্ছে। হ্যাঁ, আরও আছে। আরও আছে, ঝোলে ফেলা নেই। চাইলে ঝোলে দেওয়া। হ্যাঁ, বাহ। ঝোলে ফেলা নেই। যখন শেষ হয় তখন এটা নিরামিষ হচ্ছে। এটা আমার দুজনে। আচ্ছা বন্ধুরা, শুরু করা যায় খাবারটা। আর সবার প্রথমে বলি, এই যে কোয়ান্টিটি আছে, আমি রাইসটা একটু কমিয়ে নিয়েছি। রাইসটা কিন্তু আর একটু কোয়ান্টিটিতে থাকে। তো যাই হোক, সবার প্রথমে বলি মাছের তেল আছে। আজকে মাছের তেল হয়েছে, তাই মাছের তেল দিয়েছে। আলু চোখা, আলু ভাজা, আলু ভাতেও বলতে পারো, আলু সয়াবিনের তরকারি, আর মুগ মুসুরির ডাল, ঠিক আছে? আর এখানে মাছ। তো এই থালিটা, এই কমপ্লিট থালিটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। সাথে পাঁপড় আছে। আর যদি তোমরা রুই মাছ নাও বা এদিকে তেলাপিয়া মাছ, যেমন যেমন সিজনে যেমন মাছ থাকে, আজকে সামুদ্রিক মাছ থাকলে সামুদ্রিক মাছ, তো ভোলা মাছও আছে, এরকম যদি নাও সেটা ছোটো বড়ো সাইজের উপরে দাম ডিপেন্ড করে। মোটামুটি এই থালিটার দাম হচ্ছে 80 টাকা মাত্র।
পেঁয়াজটা আসছে দাঁড়া। চলো সবার প্রথমে একটুখানি ডাল দিয়ে হালকা করে মেখে নেওয়া যাক। আর লেবু দিয়েছে, লেবু দিয়ে দিই। জয় রাম। বেশ সুন্দর মিনিকেট চালের ভাত আছে। এখনও খাবারটা গরম, যে এখনও এই 3:30 বাজে, এখনও যে খাবার গরম গরম পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় জিনিস। আলু ভাজা, হ্যাঁ আসো, দেখে আসো। অল্প তেলের বেশ আয় আয় বাবু, দেখে আয়। মিষ্টি মিষ্টি আলু ভাজা, আসো। সাথে কাঁচা পেঁয়াজ। বাহ, চড়িত সেই আলুর চোখা, আলু ভাতে দিয়ে ডাল দিয়ে। বাহ, হালকা ফুলকা তেল মশলা কম দিয়ে সুন্দর খাওয়া দাওয়া। যাও। আলু ভাজাটা না খুব ভালো লাগছে, বেশ সুন্দর আলুর খোসা দিয়ে সুন্দর করে কেটেছে, যাতে হোটেল স্টাইলে এরকমই হয়, একটু খোসা দিয়ে রাখলে কি আলুটা ভাঙে না, ঘ্যাট হয়ে যায় না। বেশ সুন্দর, খুব মিষ্টি মিষ্টি আলু ভাজাটা, বেশ দারুণ লাগছে। এক্সট্রা ভাত নেয় কত টাকা নাও? 5 টাকা করে, 5 টাকা। মাত্র 5 টাকা। বাহ, মাছের তেল আছে আর ছোট ছোট বেগুন দিয়ে সুন্দর করে তেল করা আছে। তেলটা ট্রাই করা যাক। আমার পরে যে আমরা যে থালিটা নিলাম, তারপরে যে একটা থালি গেল তোমাদের দেখালাম, সেই দাদা মাছের তেল নেবে না বলেই তেলটা দেওয়া হয়নি, কিন্তু মোটামুটি যতক্ষণ যেমন থাকে সেরকম দিতেই থাকে। ঠিক আছে, মাছের তেল যেমন হয় সেরকম বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে ভাজা ভাজা করে সুন্দর করে মাছের তেলটা বানানো। হালকা একটু তেতো আছে, মাছের তেল তো থাকবেই, আর এই তেতোটা খেলেই কিন্তু সুগারের জন্য দারুণ উপকার। পাও না, মাছের তেলের মধ্যে কিন্তু মাছের ডিমও আছে, অল্প অল্প মাছের ডিমও আছে, বেশ টুইস্ট আছে, বেশ ভালো লাগছে খেতে। একটা সবজি হয়েছে বেশ মাখা মাখা করে। বাহ, অল্প তেল মশলায় বেশ ভালো লাগছে। খুব বেশি মশলা নেই, অল্প অল্প তেল মশলা, বেশ সুন্দর কষা কষা করে বানানো। রকম পদ দিয়ে মাত্র 40 টাকায়, যারা কম পয়সায় একটা দারুণ খাবার যদি খেতে চাও তোমরা, কম পয়সার মধ্যে এরকম অ্যাফোর্ডেবল, তাহলে কিন্তু অবশ্যই এই হোটেলটার ডেসক্রিপশানে কিন্তু আমরা তো লিঙ্ক দিচ্ছি। আর খাওয়া দাওয়ার পর তোমাদের বলছি কাকা কাকিমার হোটেলটা কোথায় আছে, অবশ্যই কিন্তু চলে আসতে পারো। পাঁপড় ভাজা, এই হচ্ছে রুই মাছ দেখতে পাচ্ছ, বেশ বড়ো সাইজের, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, আর এই হচ্ছে ঝোল, খুব বেশি রিচ না, হালকা উপরে জাস্ট একটুখানি হালকা। দেখো তেলটা তো ভাজবেই, লঙ্কার গুঁড়ো আর তেল যেন পাতলা, দেখতে পাচ্ছ। হচ্ছে মাছ ভেজে নিলাম, একদম বেশ কড়া করে ভাজা মাছ, বেশ টাটকা মাছ দেখতে পাচ্ছ, সাদা একেবারে। হালকা ফুলকা ঝোলে সুন্দর ভাজা মাছের সুন্দর একটা কম পয়সায় একদম পকেট ফ্রেন্ডলি কাকু কাকিমার হোটেলের সুন্দর একটা থানা। কাকাবাবু, কেউ খেতে খেতে যদি একটু সবজি লাগলো বা একটু আলু ভাজা লাগলো, দাও, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু তোমরা চাইলে কিন্তু কাকাবাবু বলে দিয়েছে যেটা তোমাদের প্রয়োজন হবে সেরকম দেওয়াই হয়, তোমরা চাইলেও পেয়ে যাবে।
আমার আলু ভাজাটা খুব ভালো লেগেছে, অল্প একটু আলু ভাজা। আলু ভাজা দেবো। আলু ভাজাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু ভাত কিন্তু 5 টাকা, মানে পরের ভাত। পরের ভাত, মানে ওটা খুঁজে নিতে পারে। তোমাদের আরও খেতে ইচ্ছা করবে যে এই খাবারটা এতটা সুন্দর না, তার জন্য আরও 5 টাকার এক্সট্রা ভাত তোমাদের লাগবে। আমরা কম খাই, বুঝতেই তো পারছো, পোলট্রির মুরগি কলকাতা শহরে অল্প অল্প খাই, বেশি হাঁটাচলা করতে পারি না, তাই জন্য আমরা অল্প খাই। যাই হোক, তোমরা আসলে এখানে দাবিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আলু ভাজাটা সত্যি, আলু ভাজাটা মাস্ট চাই, ফাটাফাটি সুন্দর নরম হয়েছে। একার জায়গায় আলু ভাজা একটু শক্ত শক্ত থাকে, আদা কাঁচা, আদা ভাজা এরকম হয়, কিন্তু এই আলুটা এত সুন্দর নরম হয়েছে, দেখো না পুরো গলে যাচ্ছে। আর এত সুন্দর নুন মিষ্টি ব্যালেন্স করে এত সুন্দর ভেজেছে না, ফাটাফাটি। দেখো লাস্টে এগুলো হচ্ছে ভালোবাসা, আর কিছুই না। নিরামিষ, কাকু আর কাকিমা নিরামিষ খায়, ঠিক আছে, যেহেতু শ্রাবণ মাস, তার জন্য ওনাদেরটা আলাদা হচ্ছে, ওনাদের জন্য ভাজা করেছে এবং আমাদের জন্য আমাকে এখানে দেওয়া আছে। দেখো কুদরি আছে, ভিন্ডি আছে, উচ্ছে আছে, বেশ সুন্দর একটা ভাজা করেছে। সত্যি আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে ওটাকে বেশ রসিয়ে বেশ সুন্দর করে অনেকক্ষণ টাইম দিয়ে ভাজছে বেশ। বাহ, দারুণ এরকম কম্বিনেশন, উচ্ছে কুদরি ভিন্ডি, এত সুন্দর কম্বিনেশন, এত সুন্দর ভাজা, ফাটাফাটি। 5:30 6টা কাস্টমার যতক্ষণ থাকবে ততক্ষণ কাস্টমারকে ফেরত নেই, ফেরত ছাড়া নেই একদম। হ্যাঁ, না খাবার পেয়ে যাবে, খাবার পেয়ে যাবে, ভালো মন্দ কম বেশি সব পাবে। সব রকম পাবে, কম বেশি, বুঝেছি। আচ্ছা, এই যে কাঠের জালের যে খাবার, তার কিন্তু একটা স্বাদই আলাদা। আমরা যেটা ঘরে গ্যাসে স্টোভে রান্না করি, এখন তো স্টোভ উঠেই গেছে, কেরোসিন উঠেই গেছে, কিন্তু এই যে কাঠের জালে রান্না হচ্ছে, দেখো তার কিন্তু স্বাদই একটা আলাদা। লোকেশন কিন্তু একদম সিম্পল, সেটা হচ্ছে এই লর্ডস বেকারি আছে, আর সামনে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের বিল্ডিং আছে দেখতে পাচ্ছ। আর এই যে ক্রসিংটা, এটা গল্ফ ক্লাবের দিকে যাচ্ছে, গল্ফ ক্লাবের রাস্তাটা। আর ওইখান দিয়ে সোজা যদি আসতে থাকো, ওটা হচ্ছে লর্ডস থেকে লর্ডস বেকারি জাংশনের মুখটা সামনেই কিন্তু এখানে হোটেলটা আছে দেখতে পাচ্ছ, এই যে সামনে একদম কাকু কাকিমার হোটেল। আর হ্যাঁ, আর এই যে গাছ দেখতে পাচ্ছ, এখানে কদম গাছ একটা আছে, ঠিক আছে। আর এই উল্টো দিকেই ডেলি মার্কেট একটা আছে, ঠিক আছে। চলো, একদম পরিষ্কার, একদম সুন্দর করে বলে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জিনিস কি, 1 সপ্তাহ পর তোমাদের ভিডিও দিলাম, আর তোমাদের সঙ্গে না দেখা করলে না সত্যি মনটা খুব কষ্ট লাগে, মনটা খুব খারাপ লাগে। শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য সবাই টেক কেয়ার, সবাই নিজের শরীরের দিকে যত্ন নাও। আমরাও চেষ্টা করছি ভালো থাকার, সুস্থ থাকার। আর চলো এবার জেনে নেবো কটা থেকে দোকান খোলা হয়। আসো, কটা থেকে দোকানটা খোলা হয় মোটামুটি? আমি 7:30 7:30 খুলে হ্যাঁ, 7:30 আসি। এবার রান্নাবান্না করে রান্না করতে মোটামুটি 12টায়, 9টা 9:30 10টার মধ্যে খাবার কমপ্লিট। 10টার মধ্যে খাবার কমপ্লিট, Complete। মানে 10টার সময় আসলে হ্যাঁ, খাবার পেয়ে যাবে। হ্যাঁ, না, প্রত্যেকদিনই খোলা, প্রত্যেকদিন খোলা থাকে, কিন্তু আমাদের শরীর খারাপ হলে তো- শরীরের ব্যাপার যখন যেমন হ্যাঁ, থাকে সেই অনুযায়ী দোকান। একটু বয়স হয়ে গেছে, বুঝতে পারছি। আর পড়ে গিয়ে কোমর ফ্র্যাকচার হয়ে গেছে, আচ্ছা, এক হাত পিছনে আমার অপারেশন আছে। ও আচ্ছা। তার জন্য আগে রিক্সায় করে মাল নিয়ে আসতাম, এখন আর পারি না। সাইকেলে করে নিয়ে আসি এই করে। তো একটা কথা বলবো, যেটা হচ্ছে অনেক তো বড় বড় জায়গায় খাও, বড় বড় হোটেল রেস্টুরেন্টে খাও, তো এইসব মানুষগুলো, যেই সব মানুষগুলো তোমাদের জন্য কিন্তু পথে তাকিয়ে থাকে যে তোমরা কখন আসবে, এসে তার হ্যাঁ, এটা অবশ্যই। দোকানে একটা অন্তত থালি খাবে, তো তার অপেক্ষায় কিন্তু বসে থাকে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো কাকু, অবশ্যই, অবশ্যই। তোমরাও সুস্থ থাকো। হ্যাঁ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। ব্যাপারটা বলো একটুখানি। 8584 আচ্ছা 97 আচ্ছা 6252। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দিলাম, স্ক্রিনে ফোন নাম্বার উঠবে, যদি প্রয়োজন হয় যে কখন খুলছে না খুলছে জানার জন্য একবার কিন্তু কল করে আসতে হবে। যাদব কান্তি জানা। যাদব কান্তি জানা, তাহলে 80 টাকা হচ্ছে, 80 টাকা কাটা হোক।